হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জবা ফুলের হেয়ার মাস্ক। এই জবা ফুলের হেয়ার মাস্কটা আমাদের চুলের জন্য অনেক উপকারী, কারণ জবা ফুলের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা চুলের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিড ক্যারাটিন তৈরি করতেও সাহায্য করে, তাই চুলকে মজবুত ও চুল ফেটে যাওয়ার মতো সমস্যা রোধ করতে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। যেহেতু জবা ফুলটা আমাদের দেশে অ্যাভেলেবেল, সো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। জবা ফুলের হেয়ার মাস্ক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব জবা ফুল। অনেক ধরনের অনেক কালারের জবা ফুল রয়েছে, তার মধ্যে আমি পঞ্চমুখী জবাটা নিচ্ছি। এই পঞ্চমুখী জবার গুণাগুণটা অন্যদের তুলনায় একটু বেশি, তো আপনারা যদি না পান সেক্ষেত্রে হাতের কাছে যে জবা ফুলটা পাবেন সেটাই ব্যবহার করতে পারেন। জবা ফুলের হেয়ার মাস্ক তৈরি করার জন্য আমি এখানে 10 থেকে 12টির মতো জবা ফুল ব্যবহার করব, আর 4 থেকে 5টির মতো জবা ফুলের পাতা, কারণ জবা ফুলের পাতায় অনেক গুণাগুণ রয়েছে। জবা ফুলে প্রচুর পরিমাণ স্লেমা জাতীয় পদার্থ থাকে, যা প্রাকৃতিকভাবে কন্ডিশনার হিসাবেও কিন্তু দারুণ কাজ করে। চুলের জেল্লা ফেরাতে ও চুলে সিল্কি ভাব আনতে শ্যাম্পুর পরে আপনারা চাইলে এটা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আজকে হেয়ার প্যাকটা তৈরি করে দেখাচ্ছি, এটা আপনারা চুলে শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো মেথি, কারণ মেথিটা আমাদের চুলের বৃদ্ধিতে অনেক ভালো কাজ করে। এই দুটোকে খুব ভালোভাবে সামান্য একটু পানির সাহায্যে পেস্ট তৈরি করে নিব। একটু ঘন পেস্ট তৈরি করতে হবে, কারণ চুলে সাধারণত একটু ঘন পেস্ট ব্যবহার করতে হয়। পাতলা পেস্ট ব্যবহার চুলে আসলে করা যায় না, সেটা চুল বেয়ে পড়ে যায়। তো যাই হোক, আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এটা চুলে ব্যবহার করার জন্য একদম রেডি। আমি যে কোনো কারণে এটা সেদিন আর ব্যবহার করতে পারিনি, এটা আমি পরের দিন ব্যবহার করেছিলাম। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা 2-3 দিন ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন পেস্টটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই জবা ফুলটা আমাদের চুলের জন্য ছাড়াও আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। জবা ফুলে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের ত্বকের দূষণ, ধুলো, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও রক্ষা করতে সাহায্য করে। তাছাড়া এটি অকাল বার্ধক্যের প্রবণতা রোধ করতেও কিন্তু দারুণ কাজ করে। এখানে আমি অর্ধেক জবা ফুলের পেস্টটা নিয়ে নিচ্ছি আমাদের চুলের অনুযায়ী। আপনাদের চুলে কতটুকু লাগবে সেটা আপনারা ভালো বুঝতে পারবেন, সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর এই জবা ফুলের পেস্টটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু চুলটা পরিষ্কার থাকতে হবে। চুলে তেল থাকলে এটা ব্যবহার করা যাবে না। এটা অ্যাপ্লাই করার জন্য আঙুলের সাহায্য নিয়ে খুব ভালো করে এটাকে মাসাজ করে করে লাগাতে হবে, কারণ আমরা যে কোনো ধরনের হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি না কেন, সেটা আসলে নির্ভর করে আমরা কতটা সুন্দরভাবে সেটাকে অ্যাপ্লাই করছি। তো যাই হোক, এটাকে চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এবং এটা 40 থেকে 50 মিনিটের জন্য চুলে রেখে দিয়ে তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে হবে। আর এটা আপনি যেদিন ব্যবহার করবেন সেদিন আর কোনো প্রকার কন্ডিশনার ব্যবহার করবেন না, কারণ এটা এমনিতেই কন্ডিশনারের কাজ করবে। তো আপনারা চাইলে এই হেয়ার মাস্কটি সপ্তাহে 1 দিন অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং এটা কী ধরনের ফলাফল দিচ্ছে সেটা কমেন্টস করে জানাতে পারেন। এই জবা ফুলের অনেক ধরনের গুণাগুণের মধ্যে এটা দিয়ে আমরা চা তৈরি করে খেতে পারি। তো এটা দিয়ে কীভাবে চা তৈরি করতে হয় সেটা আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জবা ফুলটা আপনারা চাইলে শুকিয়ে গুঁড়া তৈরি করেও রেখে দিতে পারেন, কারণ গুঁড়া তৈরি করে রাখলে সেটা আমরা যে কোনো সময় চাইলে ব্যবহার করতে পারবো, যেহেতু ফুল আমরা আসলে সবসময় সংগ্রহ করতে পারি না। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।